হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানেটস কিচেন ইন দেশি স্টাইল। তো আপনাদের সাথে শেয়ার করছি বেবি চিলি কর্ন রেসিপিটা। একটু গ্রেভি দিয়ে আমি রান্না করা হয়েছে আমার ঘরে, আমার স্টাইলে, কারণ আমার বাচ্চারা গ্রেভি খেতে খুব পছন্দ করে। তো চলুন দেখে নিন কী কী লাগে। এখানে ছোটো ছোটো বেবি কর্ন এখানে এসে গেছে, ভুট্টার যেগুলো ছোটো আছে বেবি কর্ন, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তো কীভাবে আমি এটাকে কাটবো সেটা একটু দেখে নিন আপনারা। খুবই ইজি আর খুব ঝটপট রেসিপিটা হয়ে যায়। জাস্ট কাটতে আর একটু ম্যারিনেট করতে যা একটু টাইম লাগে, তাও খুব ফাস্ট হয়ে যায়। দেখে নিন কীভাবে আমি কাটছি। এটাকে দুভাগ করে সেটাকে আমি 4 ভাগে নিয়ে এসেছি, আর 4 ভাগটাকে আবার 6 ভাগেও করে নিই। কিছু যেগুলো একটুখানি মোটা ধরনের যেগুলো রয়ে যায়। তো এখানে আমি বয়েল করিনি, আমি ডাইরেক্ট এটাকে ম্যারিনেট করছি। নুন দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এটা হাফ অ্যান আওয়ার জন্য বা 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে আপনি রাখতে পারেন। ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, তারপরে হাফ টিস্পুন রসুন আর হাফ টিস্পুন আদা, এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন আগে। দেখুন আমি কী করে করছি, একদমই সিম্পল আর খুবই ইজি, ঘরোয়া স্টাইলে। চামচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে ম্যারিনেট করার জন্য। মিক্স করে একটু উলটপালট করে নিলাম। এরপরে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন ময়দা দিয়ে এর সাথে ম্যারিনেট করবো। এটা দিলে কী হয়, ম্যারিনেশনটা ভালো হয়, মশলাটা এর মধ্যে ভালো করে লেগে যায়, গায়ে গায়ে লেগে যায় ভালো করে। বেশিক্ষণ রাখতে হয় না, 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। আমি বেশিক্ষণ রাখিও নি। তো এটা একটু দেখুন কীভাবে মিক্স করছি আমি, কিন্তু পুরো গায়ের মধ্যেটা ভালো করে লেপে যায়। আর এখানে চলে এসছে, কড়াই গরম হয়ে গেছে। একটা সানড্রপ অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম, সর্ষে তেল দিই, হোয়াইট অয়েল। আর তেল গরম হয়ে গেলে পরে এক এক করে এটা আমি ফ্রাই করতে আরম্ভ করে দিয়েছি। অতিরিক্ত গরম করবেন না, লো টু মিডিয়াম হাই ফ্লেমটা রাখবেন, তাতে দেখবেন এটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। আর আমি এটাকে ডাবল ফ্রাই করেছি। ডাবল ফ্রাই করলে কী হয়, ক্রিসপিনেসটা আরও ভালো হয়। আর আপনি যদি না চান, আপনারা যদি না চান, সেটাকে এমনি অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্সও রাখতে পারেন। খুব দারুণ ক্রিস্পি আর টেস্টি হয়। যেভাবে ম্যারিনেট করেছি সেভাবে ম্যারিনেটটা করবেন। এটা সেকেন্ড টাইম আমি আবার ফ্রাই করছি। দেখে নিন কী সুন্দর কালারটা এসছে, পুরো গায়ের মধ্যে মাখা মাখা হয়ে গেছে আপনার ম্যারিনেশন যেটা করা হয়েছে। আর প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে এক এক করে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ডাইস করে কেটেছি, যেরকম চিলি চিকেনে কাটা হয়, খুব বেশি বড় করিনি, তো মিডিয়াম সাইজের আমি ডাইসগুলো কেটেছি পেঁয়াজটা। তারপরে আমি দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম চলে এসছে, সেটাকে একটু আর হাতে নাড়াচাড়া করে, ফ্লেমটা কিন্তু আমার খুব বেশি হাই নেই। তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কি সুন্দর কালার লাগছে না দেখুন বন্ধুরা, সবুজ লাল আর পেঁয়াজি কালারটা। তারপরে আমি নুন দিলাম, টমেটো দেওয়ার পরে নুনটা দেবেন, তাই টমেটোটা সাথে ভালো করে মিক্সড হয় আর নরম হয়ে যায়। আগে দিয়ে দিলে নরম হয়ে গেলে সেটার টেস্টটা ভালো লাগে না, কেন খুব তাড়াতাড়ি মজে যায়। চাইনিজ ডিশ একটু ক্রিসপিনেস থাকলে ভালো হয়। এখানে টমেটো কেচাপ 2 চামচ দিয়েছি, আর শেজওয়ান, এটা মার্কেটে আপনি পেয়ে যাবেন। এটা ওয়েস্টার সস, সেটা আপনি মার্কেটে পেয়ে যাবেন। এটাও 2 টিস্পুন করে আমি 1 টিস্পুন করে আমি সব কিছু মিক্স করে দিয়েছি সস। তারপরে এটা আসছে ডার্ক সোয়া সস, সেটা আপনি কতটা কালার চান সেই হিসাবে দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। তার মধ্যে এর মধ্যে অ্যাড করবো আমি কর্নফ্লাওয়ার, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে পুরো জল দিয়ে এটাকে পুরো মিক্স করে দেবো। মিক্সচারটা রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কর্নগুলো দিয়ে দিলাম, ফ্রায়েড কর্নগুলো দিয়ে ওটা দিয়ে একটু মিক্স করে সুন্দর করে দিলাম। মিক্স করার পরে আমি ওই যে মিক্সচারটা বানিয়েছি, ওটা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম চাইনিজের। এটা একবার নাড়াচাড়া করে দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দিলাম আমি, এটা স্বাদ মতন। তার স্বাদ মতো নুনও দেবেন, আর
টিস্পুন, হাফ টিস্পুনের মতো একটু চিনি দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করে ডবল পার্ট করে। চাইনিজ রান্না বেশিক্ষণ রাখতে নেই, সেটা জানেন আপনারা, ঝটপট হয়ে যায়। আর 2 টিস্পুন চিনি করে আমি দিলাম আপনার ভিনিগার। ভিনিগার মাস্ট, চাইনিজ রান্নায় ভিনিগার ইজ মাস্ট। তো এই রেডি হয়ে গেছে দেখুন, খুব টেস্টি, আর কালারটা দেখুন কী দারুণ এসছে। তো রেডি হয়ে গেছে এগুলো চিলি বেবিকর্ন। তো রেসিপিটা দেখে কেমন লাগলো বলবেন, ট্রাই করবেন, আর অবশ্যই থামস আপ দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।